नमस्कार बंधुरा আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি আজকে আলোচনা করব আগস্ট মাসে আম গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। বন্ধুরা তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তুমি যদি চাও যে তোমার বাড়িতে একটা টবের মধ্যে আম গাছ তুমি করবে এবং সেই আম গাছ থেকে প্রচুর পরিমাণে আম ফলাবে, তো তার জন্য মাস অনুযায়ী আম গাছের কেয়ার করতে হয়। আর মাস অনুযায়ী আম গাছের কেয়ার করতে গিয়ে আমি তোমাদেরকে বলবো যে আমি আগের মাসগুলোতে কিভাবে আম গাছের কেয়ার করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আর তুমি যদি চাও দেখতে তাহলে অবশ্যই করে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, তুমি সেগুলো দেখে নিতে পারো। তো আজকে আমি আগস্ট মাসে আম গাছের পরিচর্যা কিভাবে করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো। প্রথমেই এই পরিচর্যা করার প্রসঙ্গে আগে বলে রাখি যে যখন কোনো টবের গাছে তুমি কোনো খাবার দেবে, সেটা জৈব হতে পারে বা জৈব রাসায়নিক হতে পারে বা শুধু রাসায়নিক হতে পারে, তার একটা নিয়ম আছে সময়ের। তুমি যদি রাসায়নিক সার শুধু টবের গাছে দাও তাহলে সেটা 15 দিন অন্তর দিতে হবে। যদি জৈব সার দাও তাহলে 1 মাস অন্তর দিতে হবে, এবং জৈব রাসায়নিক যদি দাও তাহলে 1 মাস অন্তর দিতে হবে। কারণ এই জৈব সারটা ডিকম্পোস্ট হতে 1 মাস সময় লাগে এবং রাসায়নিক সারটা 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তাই রাসায়নিক সার যদি দাও তাহলে যে ডেটে দিচ্ছ তুমি তার পরের ঠিক 15 দিন পরে তোমাকে আবার দিতে হবে। আর জৈব রাসায়নিক বা জৈব সার যদি দাও তাহলে যে ডেটে দিচ্ছ ঠিক তার 1 মাস পরে আবার দিতে হবে। তো এই মাসে আমরা কি খাবার ব্যবস্থাপনা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাছটার গ্রোথটা কতটা। তোমাদের সামনে একটা ছোট্ট গাছ টবে প্রতিস্থাপন করেছিলাম এবং সেই গাছটা মাস অনুযায়ী স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কেয়ারটা দেখাচ্ছি। এবার আমি তোমাদেরকে বলি, যদি এই যে আম গাছের যে প্রতিস্থাপনের ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই করে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারো। তবে একটা কথা তোমাদেরকে বলি, জুলাই মাসে যে আম গাছের কেয়ার করেছিলাম সেখানে লক্ষ্য করলে বুঝতে পারবে যে জুলাই মাসের কেয়ারে আমি বলেছিলাম গাছে প্রচুর পরিমাণে শাখা আনতে নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে এই মাস থেকে বেশি বেশি করে। ঠিক তেমনিভাবে আগস্ট মাসের খাবারের ব্যবস্থাপনায় তাই হবে। তবে এখানে আরেক ধরনের খাবারের ব্যবস্থাপনা আমি বলবো, যেটা কিনা যাদের গাছের গত মরশুমে কোনো রকম খাবার গত মরশুমে কোনো রকম ফল আসেনি তাদের কি করতে হবে। প্রথমে এই আগস্ট মাসে কি করবে সেটা আমি বলে রাখি। যাদের গাছে ফল এসেছিল গতবারে সেটা তোমাদেরকে যেতে হবে, সেটা এবারেও তোমাদেরকে বেশি পরিমাণ শাখা বার করার জন্য তোমাকে নাইট্রোজেন যুক্ত খাবার বেশি দিতে হবে। 2 মুঠো সরিষার গুঁড়ো খোল এবং তার সঙ্গে 2 চামচ টেবিল স্পুন, যেটা 2 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ এসওপি ভালো করে মিশিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবং ভালো করে খুশে নিতে হবে। খুশে নিয়ে জল ঢেলে দিতে হবে। যদি মাটি ভেজা ভেজা থাকে জল দেওয়ার বেশি প্রয়োজন নেই, অল্প করে জল দিলে হবে। তবে সারটুকু, যেটুকু সার দেওয়া হলো সেটুকু যেন ভিজে যায়। আর যদি শুকনো থাকে আগের দিন অবশ্যই করে মাটিটা ভিজিয়ে রাখতে হবে, তারপরের দিন সার দিয়ে আবার জল দিয়ে সারটা ভিজিয়ে দিতে হবে। এটা হলো ফার্টিলাইজার দেওয়ার নিয়ম যে কোনো গাছের ক্ষেত্রে। এটা আগস্ট মাসের খাবারের ব্যবস্থাপনা বললাম। যে গাছগুলোতে গত মরশুমে আম হয়নি সেই গাছগুলোকে কিন্তু এই খাবার দেওয়া যাবে না। সেই গাছগুলোতে কোনো রকম নাইট্রোজেনযুক্ত সার দেওয়া যাবে না। কি দিতে হবে? 2 মুঠো যে হাড় গুঁড়ো আছে, স্টিম হলে খুব ভালো, স্টিম না হলে তোমরা দিতে পারো। তবে এটা 12 ইঞ্চির জন্য বলছি। 2 মুঠো হাড় গুঁড়ো সঙ্গে 2 চামচ এসওপি, সালফেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ, যেটা লাল সার হিসেবে পাওয়া যায় সেটা দিও না, পাতাগুলো পুড়ে যাবে। এভাবে দিয়ে এই ঠিক সেম ব্যাপারে তোমরা জল দিয়ে দেবে। এটা খাবারের ব্যবস্থাপনা গেল, যেটা মাটিতে দিতে হবে। এর সঙ্গে তোমাদেরকে যেটা করতে হবে, বাজারে যেটা ওয়াটার সলিউবল যে এনপিকে গুলো পাওয়া যায় 19-19-19, 20-20-20, এগুলো 1 লিটার জলে 1 গ্রাম, মোটামুটিভাবে 1 টেবিল স্পুন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে 7 দিন অন্তর অন্তর। যদি না পাও তাহলে প্রত্যেকটা খাবার, যেটা বললাম যে 2 মুঠো সরিষার গুঁড়ো খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ এসওপি, এর সঙ্গে বাজারে যে মাটিতে দেওয়া এনপিকে তোমার 19-19-19, 20-20-20, এগুলো একসঙ্গে 2 চামচ দিয়ে ওর সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবে। যদি না ওয়াটার সলিউবল স্প্রে করতে পারো, যদি না বাজারে পাও, তবেই গিয়ে এটা করবে, তাহলে তাছাড়া না। এবার এই যে যখন খাবারটা দেওয়া হলো প্রচুর পরিমাণে শাখা আসবে, কচি কচি পাতা আসবে, তার জন্য পোকামাকড় ছুটে আসবে পাতাগুলো খাওয়ার জন্য।
তার জন্য আগে থেকেই এটা খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভালো করে গাছগুলোতে স্প্রে করতে হবে ডাইমেথয়েড 30% এই গ্রুপের যে কোনো ওষুধ দিয়ে। সেটা রোগর হতে পারে, সেটা টাফগর হতে পারে, সেটা রোগর প্লাস হতে পারে। 1 লিটার জলে 30 ফোঁটা ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে। আর এই সময় থেকে শুরু করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্টস দেয়া। যদি ডাস্ট হয় 1 লিটার জলে 1 চামচ টেবিল স্পুন ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে মাসে 2 বার। এবং যদি লিকুইড হয় 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে মাসে 2 বার। তবে এই সময় গাছে কোনো রকম ফাঙ্গাস আসে না আম গাছে। যদি কখনো ফাঙ্গাস আসে তাহলে M45 অথবা ব্লাইটক্স অথবা ব্যাবিস্টিন অথবা সাপ, যেটা বাংলাদেশে ম্যানসার নামে পাওয়া যায়, 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। এটা যদি ফাঙ্গাস লাগে বলে মনে হয় তখন এটা স্প্রে করবে। স্প্রে করলে এটা ঠিকঠাক হয়ে যাবে। কন্টিনিউ 7 দিন অন্তর অন্তর করতে হবে। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ এভাবে করতে হবে। আর যদি তুমি অন্যরকমভাবে ব্যবস্থাপনা করতে চাও যে আমি শুধুমাত্র খোল পচা দেবো, এটাতে কিন্তু এতটা বেশি প্রভাব আসবে না। এইভাবে স্টেপ বাই স্টেপ করো, তুমি আগস্ট মাসের পরিচর্যা কমপ্লিট করতে পারবে এবং মরশুমে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল আসবে এবং সে তার সঠিক ব্যবস্থাপনায় ফুলগুলো না ঝরিয়ে ফল প্রচুর পরিমাণে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।